প্রতিষ্ঠার পর থেকেই গুম, খুন ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত র্যাব বাহিনী ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান স্বীকার করেছেন, র্যাবের অভ্যন্তরে আয়নাঘর রয়েছে। 12 ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় র্যাবের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। র্যাবের মহাপরিচালক বলেন, র্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো গুম, খুন, সংস্কার কমিশন সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। র্যাব এমন তদন্তে সহযোগিতা করছে। সুষ্ঠু তদন্ত ও বিচার ছাড়া র্যাবের দায় মুক্তি সম্ভব নয়। তবে র্যাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। লিখিত বক্তব্যে র্যাবের প্রধান বলেন, বাহিনীর শৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। 5 আগস্টের পর গত 4 মাসে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগে 30 জন র্যাব সদস্যকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।